জানোয়ারের বাচ্চা। মানে? আরে ওই যে ওইদিকে একটা ছেলে দাঁড়ায় আছে, বেয়াদব একটা। এদের কারণে রাস্তায় বের হওয়া এখন ঝামেলা হয়ে গেছে। কোথায় দেখি তো? আর দরকার নাই, তোর ওদিকে তাকাইতে হবে না। আমরা তাড়াতাড়ি খেয়ে চলে যাই, এটাই বেটার। ওদের সাথে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। কেন চলে যাব? ওদেরকে শিক্ষা না দিলে নেক্সট টাইম অনেক বেশি সাহস পেয়ে যাবে। সভ্য বেয়াদব। মেয়েদের মাথার মধ্যে হুঁশ থাকে না? হ্যাঁ, পারিবারিক শিক্ষা নেই। আপনি কি মেয়েদেরকে সম্মান করতে জানেন না? আমি আপনাকে কখনো সম্মান করলাম? একদম চুপ, কোনো কথা বলবেন না। আপনাদের মতো মাস্তানদের আমার খুব ভালো করে জানা আছে। আপনাদের কি করা উচিত জানেন? একটা একটা করে ধরে জেলের মধ্যে ঢুকানো উচিত। যে ব্যাপার আমি কি করছি সেটা তো বলবেন। কি করছেন আপনি জানেন না? আপনি আমার ফ্রেন্ডকে বাজে ইঙ্গিত দিয়েছেন কেন? আপনার ফ্রেন্ড কোথায়? ওই তো দেখেন। কই গেল? শুনুন, ও হয়তো ভয় পেয়ে পালিয়ে গিয়েছে, বাট আমি ভয় পাই না। আমি আপনাদের মতন মাস্তানদের হেট করি। বাই দ্য ওয়ে, আজকের পর থেকে মেয়েদেরকে ডিস্টার্ব করার আগে নিজের মা ও বোনের কথা মাথায় রেখে তারপর ডিস্টার্ব করতে যাবেন। কি ব্যাপার? থাপ্পড় দেওয়ার পর পিছনে পিছনে আসছে কেন? মামা তাড়াতাড়ি যাও মামা। এই কিরে ঘুমাচ্ছিস কেন? বাবা গুন্ডা। দেখি। না বলো না, বাইরে গুন্ডা দাঁড়িয়ে আছে। গুন্ডা? আমার বাসায় গুন্ডা মাস্তান? দেখি সব তুই এখানে থাক। কে রে তুই মাস্তান? আমার বাসায় মাস্তান কে? সৈকত। ওয়ালাইকুম আসসালাম। আসো ভিতরে আসো। এই ও মাস্তান হবে কেন? তো শিহাব আঙ্কেলের ছেলে। বলেছিলাম না যে ওর আসার কথা? কে এসেছে? তোমাদের বলেছিলাম না যে শিহাবের ছেলে আসবে? সৈকত খুলনা থেকে এসেছে, এখানে থাকবে, এখানে থেকে চাকরি খুঁজবে। অনেক কষ্ট করে এসেছে। যাও বাবা, ফ্রেশ হয়ে নাও। যারা তুই ওকে গেস্ট রুমটা দেখিয়ে দে। আমি কিচ্ছু করতে পারবো না। তোমাদের গেস্ট, তোমরা যা করার করো। বিনা কারণে আমার থাপ্পড় মারছে, প্রতিশোধটা আমি সুদে আসলে নিয়ে ছাড়বো। সবকিছু ঠিকঠাক আছে বাবা, বুঝছো, কিন্তু আমার বন্ধুর একটা বজ্জাত মেয়ে আছে, খুব দুষ্ট। দেখলেই রাগ করে, মনটা একটা থাপ্পড়। ওর সাথে খুব হিসাব করে কথা বলবি। কি শুরু করেছেন আপনি? হ্যাঁ, এই কি অবস্থা আপনার? চিৎকার কিসের? চেঁচামেচি কিসের? আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করো। বলেছিলে না খুব ভালো একটা ছেলে? এটা তো নমুনা। হ্যাঁ, দেখো রুমের মধ্যে কিভাবে হাফ প্যান্ট পরে আছে। ওর ঘরে ও হাফ প্যান্ট পরুক আর ছেঁড়া প্যান্ট পরুক, তোর সমস্যা কোথায়? তুই কেন এই ঘরের ভিতরে এসে উকি মারবি? ঠিকই তো আঙ্কেল, ও আমার রুমে কেন আসবে এগুলো দেখতে? এখন সব আমার দোষ হয়ে গেল, তাই না? শোনো বাবা, আমি তোমাকে বলে দিচ্ছি, ওর যদি এই বাড়িতে থাকতে হয় ভদ্রতা বজায় রেখে তারপর থাকবে। তোকে থাকতে দিব না আমি। এই তুই চুপ কর। ও তোর চেয়ে ভদ্র আছে। আমার থেকে ভদ্র এই তার নমুনা তো দেখতেছি, ভদ্রতার নমুনা। আঙ্কেল, আমার একটা অফিস ইন্টারভিউ আছে, আমি ওখানে যাচ্ছি। একটু দাঁড়া। সৈকত, বাইকের চাবিটা নাও। যাওয়ার সময় যারাকে তুমি ভার্সিটিতে নামিয়ে দিই। রাখো বলছি। কি সমস্যা? মেয়ে মানুষ বাইকের পিছনে বসেছো বলে কি তুমি বিমানের পাইলট হয়ে গেছো? যে ব্যাপার করলাম কি আমি? কি করছো বুঝতে পারতেছো? আমার মতন সুন্দরী মেয়ে তোমার পিছনে বসে ইচ্ছা করে এখন টাচ লাগার জন্য ব্রেক করেছো। আরে আসছে আবার সুন্দরী মেয়ে, নিজের কাছে নিজের সুন্দর লাগে, বুঝো না? সারাদিন তো করো মেকআপ না করলে কেউ ফিরত তাকাইতাম। আজকের পর থেকে যদি কখনো দেখেছি আমার দিকে তাকিয়ে আছে, তোর চোখগুলো তুলে সরি যান ইজেট কোথাকার। এই তোর 10 মিনিট 45 মিনিট ধরে তোর অপেক্ষা করছি। ওর জন্য সব লেট হয়েছে। আরে ঠেলা গাড়ি তোর বাইক থেকে বেশি ভালো চলে। এই তোর সারপ্রাইজ। কংগ্রাচুলেশন দোস্ত। দুলা ভাই, আপনি কিন্তু অনেক স্মার্ট। থ্যাংক ইউ সো মাচ। এই থ্যাংক ইউ মানে? তুমি কি আমার বয়ফ্রেন্ড নাকি? ফাইজলামি করো। দোস্ত শোন, ও আমার বয়ফ্রেন্ড না বা ওরকম কিছুই না। আমাদের বাসায় আসছে বেড়াতে আর কি, আমার বাবার বন্ধুর ছেলে। আসলে আমি ওর বয়ফ্রেন্ড, বুঝছো? ও আর কি ট্রিট দেওয়ার ভয়ে তোমাকে সত্য কথা বলতেছে। তোর যারা আজকে যেহেতু দুলা ভাইয়ের সাথে আছে, ট্রিটটা দিতেই হবে। নিশ্চয়ই ওই পণ্ডিত কিছু বলেছে। আচ্ছা দন, তোমার পকেটের কি হাল করি একটু দেখে যাও। আমি না একটু ওয়াশরুম থেকে আসি। আমার বাঁচান ভাই, অনেক বড় বিপদ হয়ে গেছে। আমার আসলে পকেটে টাকা নেই, বুঝছেন? অনেকগুলো অর্ডার দিচ্ছে। আপনি একটা কাজ করেন, অর্ডার নিয়ে না, ওনার বলেন যে খাবার শেষ হয়ে গেছে। ভাই আপনার পকেটে টাকা নেই, আপনি দুইটা মেয়ে রেস্টুরেন্ট রেখে যাচ্ছেন, সমস্যা নাই, টাকা শোধ করার ব্যবস্থা আছে। আপনি আমার সাথে চলেন, থালা বাসন ধুয়ে দেবেন, টাকা পরিশোধ হয়ে যাবে। স্যার বিলটা। বিল কত হয়েছে? 3360 এত টাকা বিল কিভাবে হলো? স্যার লেখা আছে সবকিছু দেখে। তোমাকে না অনেক সুন্দর লাগতেছে, যখন তোমাদের তাকাই একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। টাকা নেই তাই তো খুব তো ভাব ধরে বসেছিল। দুলা ভাই ডাক শুনে সব ভুলে গিয়েছিলেন। হ্যাঁ, এতগুলো খাবার অর্ডার করেছো কেন? দাও এখন বিল দাও। তুমি বিলটা দিয়ে দাও না, মানে একটু হেল্প করো। তোমার থেকে টাকা ধার নিলাম, আমি চাকরি পেলে তোমাকে টাকাটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। মা বাবা কোথায় তোমরা? ব্যাপারটা কি? এত চিৎকার করছিস কেন? কি হয়েছে কি? এই তুই ওর হাত ধরে আছিস কেন? বাবা, তোমার বন্ধুর ছেলে আজকে আমার মান সম্মান সবকিছু নষ্ট করে ফেলেছে। আজকের পর থেকে ওকে আমার সাথে কখনো বাইরে পাঠাবেন। আরে কি হয়েছে সেটা বলবি তো? কি হওয়ার বাকি আছে মা? রেস্টুরেন্টে গিয়েছে, এক গাদা খাবার অর্ডার করেছে। বিল যেহেতু দিতে পারবে না, এতগুলো খাবার অর্ডার করবে কেন? আমি কি খাবার অর্ডার করেছি? তুমি আর তোমার ফ্রেন্ডই তো অনেকগুলো খাবার অর্ডার করবো। আরে বাবা তাই নাকি? তুমি কোথায় ছিলে? হ্যাঁ, খুব তো ভাব ধরে বসেছিলে। এই মানুষ দেখলে মাথার মধ্যে হুঁশ থাকে না। আচ্ছা ঠিক আছে। এই বিলটা আমি দিয়ে দিচ্ছি। কত হয়েছে সেটা আমাকে বল, কাল গিয়ে তুই রেস্টুরেন্টের বিলটা দিয়ে দিবি। তার লাগবে না, আমি বিল পরিশোধ করে আসছি। যদি পরিশোধ না করতাম তোমার বন্ধুর ছেলেকে ধরে বেঁধে থালা বাসন মাজা। এখন তো দেখছি তোমার ওপেনিং খাওয়ার থেকে রেস্টুরেন্টে বসে থালা বাসন মাজাই ভালো।
ভালো আছো? দেখলে বাবা কত বড় বেয়াদব, আমি তাকে হেল্প করেছি, কোথাও আমাকে থ্যাংক ইউ জানাবে তা না, আমাকে এখন দোষ দিচ্ছে। শোনো বাবা, কালকের মধ্যে কোনো হোস্টেলে কিংবা কোনো মেসের মধ্যে রেখে আসবা, ওর এখানে থাকার কোনো দরকার নেই। আমার মেয়ের কথায় কষ্ট পেয়েছো, খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে যে এখনই চলে যাই, তাই না? না আঙ্কেল, আসলে এমন কিছু না। আমি ঢাকায় যে কাজের জন্য এসেছি এটা শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবো। তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি কোনো একটা বিষয়ে খুব ডিপ্রেশনে আছো। সেটা তো আমি আপনাকে বলতে পারবো না। আপনি আমার বাবার বয়সে, আমি বাবাদেরকে আসলে এত কিছু বলা যায় না। আরো তুমি আমার বন্ধু, বন্ধু হিসেবে বলো। আপনি তো আমার বাবার বন্ধু, আমার তো আর বন্ধু। তোমার বাবা তো আর এখন এখানে নেই, তুমি আমার বন্ধু, বন্ধুর মতো করে তুমি সব বলতে পারো। আচ্ছা বন্ধু হিসেবে আপনার কাছে একটা সাহায্য চাইবো, আপনি সাহায্য করবেন তো? অবশ্যই তোমাকে আমি সম্পূর্ণ সাহায্য করবো। আপনি কিন্তু ওয়াদা দিচ্ছেন, আর আমি জানি যে আপনি কোনো কথা দিলে আপনার জীবন দিয়ে হলো সেই কথাটা আপনি রক্ষা করেন। হ্যাঁ জানি তো, তুমি বলো আমাকে, তোমাকে যে কথা আমি দিচ্ছি সে কথা আমি রাখবো, ওয়াদা করবো। আঙ্কেল, আমি ঢাকায় আসলে চাকরির জন্য আসি, আমি একটা মেয়ের ভালোবাসার জন্য এসেছি। আরে তুমি এই কথাটা আগে বলবে না? মেয়েটা কে বলো? শোনো, আমার আন্টির সঙ্গে তোমার বাবাই কিন্তু আমাকে প্রেমটা করিয়ে দিয়েছে। এখন আমি যদি তোমার জন্য কিছু করতে পারি এই ব্যাপারে, তাহলে তোমার বাবার ঋণ কিছুটা হলেও শোধ হবে। বলো তো, বলো এটা কে বলো। আঙ্কেল, মেয়েটা দূরের কেউ না, আপনি চিনলেন, আপনারই মেয়ে জারা। আপনি আমার বাবাকে আপনার আন্টি জারার পিকনিকের ছবিগুলো দিয়েছিলেন, আমি সেই ছবি দেখে আসলে জারার প্রেমে পাগল হয়ে গেছি। আর আমি শুধু জারার জন্য এখানে এসেছি। আঙ্কেল, আপনি চাইলে আমাদের প্রেমটা হবে, জারা আর আমি এক হতে পারবো। আমি আমি বাবা হিসেবে আমার মেয়েকে তোমার সঙ্গে প্রেম করাবো? এই কথাটা বলতে তোমার একটু লজ্জা করলো না? আর আঙ্কেল, আপনি বাবা হয়ে হেল্প করতে যাবেন না, আপনি তো বন্ধু হয়ে হেল্প করবেন। হ্যাঁ, তুমি বন্ধু আর আমি বাবা। বাবা হয়ে আমি আমার মেয়েকে তোমার সঙ্গে কিভাবে প্রেম করাবো? আর তাছাড়া আমার মেয়ে এরকম না যে কেউ একজন এসে প্রপোজ করবে সে রাজি হয়ে যাবে। আঙ্কেল, আপনি শুধু হেল্প করবেন, তারপরে দায়িত্ব তো আমার, আমি কি করবো না করবো সেটা আমি বলবো। না, বাবা হয়ে আমি সেটা পারবো না। আঙ্কেল, আপনি কিন্তু কথা দিয়েছেন, আর আমি জানি আপনি আপনার জীবন দিয়ে হলেও সেই কথা রক্ষা করেন। আঙ্কেল, আপনি বন্ধু একবার হেল্প করেন না, এমন করতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি হেল্প করবো, কিন্তু তারা যদি রাজি না হয় আমার কিন্তু কিছুই করার থাকবে না। রেডি? হ্যাঁ বাবা। চল, আমি তোকে নামিয়ে দিই। তুমি নামিয়ে দিবে মানে? তোমার তো ব্যাংকে কাজ আছে, ওর সৈকতের সঙ্গে যাক। কালো কি বললো মনে নেই? তোর সঙ্গে যাবে না, আমি নিয়ে যাবো। বাবা, আমি তো রাগ করে বলেছি, সমস্যা নেই, তুমি চলে যাও, আমি সৈকতের সাথে যেতে পারবো। আমি বলছি না যে নামিয়ে দেবো, আমি মুখে মুখে শুধু তর্ক করিস। বুঝলাম না বাবা, তুমি সামান্য এতটুকু কথা এমন রাগ দেখাচ্ছ কেন? আঙ্কেল, একটু এদিকে আসেন, আপনার সাথে একটু জরুরি কথা আছে। আঙ্কেল, এটা কি হচ্ছে? যারা আমার সাথে যেতে চাচ্ছে, কিন্তু উল্টো আপনি যারাকে নিয়ে যাচ্ছেন, এটা কেন? না, তুমি যদি আমার মেয়েকে সাথে করে নিয়ে যাও তাহলে তো তুমি ওই ইয়ে করবে, আমি সেটা হতে দেবো। কিন্তু এটা তো শর্ত ছিল, আপনি হেল্প করার জায়গায় উল্টো ঝামেলা পাকাচ্ছেন। আপনি বন্ধু হলে এটা করতে পারতেন। বন্ধু হলে কি কি হতো শুনি? দাঁড়ান, এক মিনিট শোনাচ্ছি। হ্যালো সাদিক, শোন, আমি না আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছিলাম, ঠিক আছে, কিন্তু ওর বাবা না একটু ঝামেলা করতেছে। আচ্ছা তুই এখানে থাকলে কি করতি? আমি থাকলে আঙ্কেলের বাইকের চাকা পাংচার করে দিতাম, তারপর আঙ্কেল চলে যেত বাইক ঠিক করতে, আর তুই রিক্সা নিয়ে আঙ্কেলের মেয়ে সহ ভার্সিটিতে। যতই বুদ্ধি করো না কেন, আমার মেয়ে তোমার সাথে প্রেম করবে না। আচ্ছা, তা পড়লে তো আপনার জন্যই ভালো, তাই না? তাই বলে একটু চেষ্টা করতে দিবেন না? আমাকে একটু চেষ্টা করতে দেন। চাপে ফেলে বাবাকে দিয়ে মেয়ের সঙ্গে লাইন মারছো, কাজটা কিন্তু ঠিক না। ঠিক না বাবা, এই দেখো এই কাজটা কিন্তু ঠিক না। আচ্ছা, আপনি বাবার দিক দিয়ে কেন দেখতেছেন? একটা বন্ধুর দিক দিয়ে দেখেন না। শোনো বাবা। মা, তুই এক কাজ কর, তুই একটা রিক্সা নিয়ে সৈকতের সাথে চলে যা, মোটরসাইকেলের চাকায় হাওয়া নেই। ও শিট, ঠিক আছে চলো তাহলে। হ্যাঁ চলো না, চলো। সমস্যাটা কি? কোন দিকে ডিস্টার্ব করতেছেন কেন? এই একসঙ্গে রিক্সা যাচ্ছ ঠিক আছে, কিন্তু ফাঁকা ফাঁকা বসবা, আমার মেয়ের শরীরের সঙ্গে যেন টাচ না লাগে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই কি ঠিক আছে? তুমি হাত সরাও, পিছন থেকে হাত সরাও। শিখিয়ারিং না? আরে আপনি আমাদের পিছন পিছন আসছেন, সমস্যা কি আপনার? আমার মেয়ে যাচ্ছে তোমার সঙ্গে, আর আমি নজর রাখবো না? রাখতে হবে, যান যান প্লিজ, কিছু করবেন না। না, আমি সঙ্গে সঙ্গে থাকবো। চুপ করেন, চুপ তো। রিক্সা ফলো করো, রিক্সা ফলো করো। অ্যাকচুয়ালি আমি তোমাকে সরি বলার জন্য এখানে নিয়ে এসেছি। দেখো, দেখা হওয়ার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা, রেস্টুরেন্টে, বাসায় যে খারাপ ব্যবহার তোমার সাথে করেছি, তার সবকিছুর জন্য আমি সরি। ওকে, সরি বলতে হবে না, আমি কিছু মনে করি। দেখো, আমি অনেক রাগী টাইপের একটা মেয়ে, তো রাগের মাথায় কখন কি করে ফেলি বা বলে ফেলি আমার মনে থাকে না, আমার মাথা ক্যাচ করে না। But তুমি যে তোমার বাবার বন্ধুর ছেলে, তোমার সাথে এমন খারাপ ব্যবহার করা আমার একদমই ঠিক হয়নি। তুমি যেভাবে হেসে হেসে কথা বলতেছিল, তোমার উপর আমার সব রাগ অভিমান সব ভুলে গেছে। সত্যি? তাহলে ফ্রেন্ড এখন নাইলে ফ্রেন্ড, কিন্তু পরবর্তীতে কিন্তু সম্পর্কটা পরিবর্তন করবো। মানে? না কিছু না। ব্যাপার, হাত ধরাধরি করছে কেন? এর মধ্যে কি আমার মেয়েকে পটি ফেললো নাকি? আমার মেয়েটা এত নরম মনের মানুষ। এখন আবার কি কি ব্যাপার? আপনি এত ডিস্টার্ব করতেছেন কেন? আপনি খেতে কাজ। এই তুমি আমার মেয়ের হাত ধরে আছো কেন? কি বলছে? যারা আমাদের মধ্যে কি হয়ে গেছে নাকি? আপনাকে বলা যাবে না। আমার মেয়ে তুমি আমাকে বলবে না। এটা বললে আপনি যদি আবার ঝামেলা পাকান, তাই ছেড়ে দাও, আমার মেয়ের হাত এক্ষুনি ছেড়ে দাও। হ্যাঁ, একটু ধরে রাখি না, ভালো লাগতেছে তো, এমন করেন রাখেন তো, আপনি ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? কি কল দিয়েছে? আর বললো না, পাগল সারাদিন ডিস্টার্ব করুন, আজকে মেয়ে আমার পিছনে লেগে থাকে। আমি পাগল না, আমি পাগল, দাঁড়া এক্ষুনি দেখাচ্ছি। বাবা, তুমি এখানে? আমি একটা কাজে আসছিলাম এদিকে, তুই ক্লাস বাদ দিয়ে এখানে কি করিস? বাবা, আজকে আমার ক্লাস বন্ধ হয়ে গিয়েছিল, মানে ক্লাস হয়নি, তাই ভাবলাম বাসায় যাওয়ার আগে একটু ঘোরাফেরা করে তারপর বাসায় যাই আর কি। চল বাসায় চল। আমরা যেতে পারবো তো, সমস্যা নেই, জান না আপনি। একসঙ্গে সবাই যাই, চলো।
হ্যালো, আঙ্কেল একটু ছাদে আসুন তো। এখন এত রাতে? আরে বন্ধু বললে রাত দিন সব সমান, আসুন একটু জলদি আসুন। আরে এসব কি হচ্ছে? হাতে এত কিছু কখন করলে? আর কেন? বললাম একা একাই, আর একটু পরে তো 12টা বেজে যাবে, আর আজকে তো যারার বার্থডে, ভাবলাম ওকে উইশ করে সারপ্রাইজ দেব। আমাকে তো বলতে পারতে। না আমি চেয়েছি যে একাই উইশ করবো, তাছাড়া আজকে উইশ করার পরে ওকে আমি প্রপোজ করবো। আমরাও থাকি, আমাদের মেয়ের জন্মদিন আমরা থাকবো না? কি বলেন আপনি? মানে আপনাদের সামনে, বাবা মার সামনে আমি আই লাভ ইউ বলে আপনার মেয়েকে প্রপোজ করবো, আপনার মেয়ে লজ্জা পাবে না? তোমার কি মনে হয় আমার মেয়েকে প্রপোজ করবে আর ও রাজি হয়ে যাবে? আজব ব্যাপার, চেষ্টা করতে দোষ কিসের? আমি এত কিছু জানি না, আমি প্রপোজ করবো। আপনি একটা কাজ করেন, আপনি নিচে গিয়ে তারাকে কিছু একটা বলে ছাদে পাঠান। খবরদার আপনি আর আন্টি কিন্তু আসবেন না। আমি বাবা হয়ে মেয়ের প্রেমের ঘটকালি করবো? এরকম বাবা পৃথিবীতে আছে নাকি? এই যে বন্ধু, তুমি কিন্তু নাটক করতেছ। বন্ধু হয়ে বন্ধুর বিপদে একটু হেল্প করবে না? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। সারাক্ষণ পড়াশোনা করিস, খারাপ লাগে না তোর? না বাবা, খারাপ কেন লাগবে? আমার ক্লাসের পড়া শেষ করতে হবে না? গেলে ছাদে গিয়েছিলাম, আমি না রসমাটা ফুলে রেখে আসছি, এনে দিবি মা? আমি ছাদে যাব? বাবা প্লিজ তুমি যাও না, আমার অনেক পড়া বাকি এখনো। মাত্র ব্যথা না, বারবার তো ওঠানামা করতে পারি না। বাবা তুমিও না, এত ভুল কি করে করো বলো তো? যাচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ জারা। আমার বার্থডে জানতে? যাকে মনের মধ্যে জায়গা দিয়েছি তার বার্থডে ভুলে যাবো? মানে? ঢাকা শহর আমার কখনো পছন্দের ছিল না, আর চাকরি তো দূরের কথা। আমি যে ঘুরতে আসবো কখনো এটাও কল্পনায় ভাবিনি, কিন্তু ফার্স্ট যেদিন আবার সময় তোমার ছবিটা দেখি, আমি সত্যি বলতে তোমার প্রেমে পাগল হয়ে যাই। যে মেয়েটাকে আমি কখনো সামনাসামনি দেখিনি, শুধু তার জন্য আমি ঢাকায় চলে আসি। তার মানে চাকরির গল্পটা তোমার বাহানা ছিল? হ্যাঁ, ভালোবাসার পালকি নিয়ে আমি তোমার দরজায় দাঁড়িয়েছি। আমার ভালোবাসা গ্রহণ করে তোমার পালকিতে উঠবে, নাকি আমাকে মাথায় ফিরিয়ে দিবে? আই লাভ ইউ স্যার। গতকালই দেশে ফিরেছি, সঙ্গে তোমার ভাবিকেও এনেছি, আর ছেলে কিছুদিন পরে চলে আসবে। সৈকত, পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছে আমার বন্ধু দিদার মাহমুদ। আসসালামু আলাইকুম। ওর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছে। ওরা সবাই সুইজারল্যান্ডে স্যার, আগামী মাসেই বিয়ে। তুমি তো ঢাকায় থাকো, তোমার বাবা মাকেও এই বিয়েতে দাওয়াত করবো। যারা এদিকে আসো মা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মামুনি আমার বেশ সুন্দর, আমার কিন্তু পছন্দ হয়েছে। বাবারও 1 বছর আগে তার বন্ধুর কাছে কথা দিয়েছে যে তার বন্ধুর ছেলের সাথে আমাকে বিয়ে দেবে। আর যেহেতু বাবা কথা দিয়েছে, তার মানে বাবা তার কথা রাখবে, এটা আমি খুব ভালো করেই জানি। আর সেই জন্য তুমি বার্থডের পর যখন আমাকে প্রপোজ করেছিলে, আমি কোনো রিপ্লাই করবো না। আচ্ছা, তুমি কি তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে চাও? আমার চাওয়া পাওয়া তার কি থাকে? আমি বললাম না, বাবা কথা দিয়েছে, যে কোনো মূল্যই হোক বা যেভাবেই হোক না কেন, বাবা আমাকে বিয়ে দিবে। তুমি আমাকে ভুলে যাও। যারা, তুমি কি আমাকে ভালোবাসো? সেই প্রশ্ন কি এখন সাজে? আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে কিনা এটাই জানতে চেয়েছিল। সব কথা জানতে নেই, কিছু কথা অজানা থাকাই ভালো, নয়তো তো আগ্রহ হারিয়ে ফেলবে। কিছু কথা বুকের মধ্যে রাখতে হয়, একান্তই নিজের কাছে। তুমি আর কোনো চেষ্টা করো না। নিজের মেয়ের ইচ্ছের বিরুদ্ধে একটা অজানা জায়গা অপরিচিত ছেলে তো তুলে দিবে। বিয়ের পর চিনবে। তাছাড়া মামুন খুব ভালো ছেলে। মানে একটা ছেলে বিদেশে থাকে, সেখানে চাকরি করে, তাই বলে যে সে ভালো হয়ে যাবে এমন তো না। আপনার মেয়েকে জিজ্ঞেস করেছেন কেউ পছন্দ করে কিনা? আমার পছন্দই আমার মেয়ের পছন্দ, কারণ আমি সেভাবেই তাকে গড়ে তুলেছি। আপনার ভাবনায় যে সবসময় ঠিক হবে এমন তো না, তাই না? আপনার মেয়ে আমাকে পছন্দ করে। অসম্ভব, এই ভুল সে করবে না। আমি ওর চোখে আমার ভালোবাসা দেখেছি, কিন্তু আপনার ভয়ে ও প্রকাশ করতে যাচ্ছে। মিথ্যে কথা। আর এটা যদি সত্যি হয়, তাহলে আমি জারাকে তোমার হাতে তুলে দেবো। হ্যালো, আজকে রাতে মা বাবা ঘুমিয়ে গেলে তুমি একটু ছাদে এসো, তোমার সাথে আমার কথা আছে। ছাদে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি চলে আসবো। সাবধানে, মা বাবা কে যেন বুঝতে না পারে। এত রাতে ছাদে ডাকলো কেন? দেখো, আমি তোমার মতো করে মনের কথা প্রকাশ করতে পারি না, গুছিয়ে বলতেও পারি না। ছোট থেকে নিজে চাওয়া পাওয়ার কথা বাবা মার কাছেও কখনো বলতে পারি না। আমি জানি না আমি এমন কেন। তাই বলে ভালোবাসার মানুষকে তুমি চাইবে না? আমি জানি যা তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আঙ্কেলের ভয়ে তুমি প্রকাশ করতে পারছো না। আমি কি ভুল বলেছি? না, তুমি ভুল কিছু বলোনি। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। সেদিন আমি তোমাকে ইচ্ছে করে চড় মেরেছিলাম, যেন এই চড় মারা বাহানা দিয়ে হলেও তোমার সাথে আমি একটু কথা বলতে পারি। আর যখন আমি জানতে পারলাম যে তুমি আমার বাবার বন্ধুর ছেলে, আমার এত বেশি আনন্দ হচ্ছিল তোমাকে আমি বুঝাতে পারবো না। তুমি যখন আমাকে ভার্সিটি নিয়ে যেতে, আমার খুব ভালো লাগতো, নিজেকে অনেক লাকি ফিল হতো। আমার বার্থডে দিন যেদিন তুমি আমাকে প্রপোজ করেছিলে, আমি কেন জানি না নিজের ভালোবাসার কথা বলতে গিয়েও বলতে পারিনি, কারণ বাবার ফেস আমার চোখের সামনে অলওয়েজ ভাসছিল। তাহলে তো আমরা দুজনকে ভালোবাসি, আমরা ভালোবাসার জন্য লড়াই করবো। এটা সম্ভব না, আমার বাবা কখনোই রাজি হবে না। তার থেকে ভালো আমাদের একটা রাস্তাই আছে, পালিয়ে বিয়ে করা। চলো না, আমরা দুজন পালিয়ে বিয়ে করে। পালিয়ে বিয়ে করবো কেন? আমরা দুই পরিবারকে বুঝিয়ে বলবো, তাহলে তো হয়। আমি তো বললাম, আমার বাবা কখনোই রাজি হবে না। আর বাবার সামনে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে নির্লজ্জের মতো আমি আমার ভালোবাসার কথা বলবো, ইম্পসিবল। এটা আমার দ্বারা কখনোই সম্ভব হবে না। কোনো কিন্তু বলবো, তুমি দেখো আমাদের এছাড়া আর কোনো রাস্তা নেই। আঙ্কেল, আমি জানি আপনি রাতে সবকিছু শুনেছেন। আপনি এখন কি করতে চান? আপনি তো আপনার মেয়ের মনের কথা জানেন, এখন আপনার সিদ্ধান্ত কি হবে? আমি কখনো আমার ওয়াদা ভঙ্গ করি না সৈকত। এটা এলাকার সবাই যেমন জানে, আমার পরিবার, আত্মীয় স্বজন সবাই জানে। তাহলে কি আপনি আপনার ওয়াদার কারণে আপনার মেয়ের জীবনটা নষ্ট করবেন? কেন নষ্ট
কষ্ট করবো কেন? তাহলে কি করবেন? তুমি যারার কথায় রাজি হয়ে যাও, আজ রাতে তোমরা পালিয়ে যাও। আঙ্কেল আপনার বন্ধু? আরে বাবা, ওয়াদা তো আমি করেছি, কিন্তু আমার মেয়ে যদি পালিয়ে যায় সেখানে আমার দোষ কোথায়? আর আমার মেয়ে তো ওয়াদা করেন, কিন্তু আঙ্কেল মেয়ে তো পালিয়ে যেতে চাচ্ছে, তার মানে আমার পছন্দের ছেলের চেয়ে তোমাকে গুরুত্ব দিচ্ছে বেশি। আমি ওকে জোর করে আটকে রাখতে চাইনি। তুমি যারাকে ফোন দাও, ফোন দিয়ে বলো যে আজ রাতে তোমরা দুজন পালাবে। হ্যালো, হ্যালো যারা, আজকে রাতে আমরা পালাবো, তুমি সবকিছু গুছিয়ে রেখো। হ্যাঁ কি বলছো? সত্যি? হ্যাঁ, দেখো আমি তো তোমার ছাড়া থাকতে পারবো না, তাই ভাবলাম এই সুযোগটাকে কাজে লাগাই। আঙ্কেল আপনি অনেক বড় মনের মানুষ আঙ্কেল। এটা আমি কি করলাম? কাল সকালে যখন সবকিছু জানাজানি হবে, মানুষের কাছে আমি কি জবাব দেব? আমার সারা জীবনের অর্জিত সম্মান সবকিছু তোমার সাথে। হে আল্লাহ, একটা বুদ্ধি দাও। বাবা বাবা কি হয়েছে তোমার? তুমি এখানে কেন ঘুমাচ্ছ? রুমের মধ্যে কি বিছানা নেই নাকি আজকে আম্মুর সাথে ঝগড়া করেছো? কোনটা? তুই? হ্যাঁ আমি। তোমার মেয়ে কেন, কি হয়েছে? না, একটা চিমটি দে তোমার। ঠিকই তো আছে, এটা তো স্বপ্ন না তাহলে? হ্যালো আঙ্কেল। তারা তো বাড়িতে, তুমি কোথায়? আঙ্কেল আমি চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছ? আসলে যার জন্য ঢাকা এসেছিলাম তাকে তো আর পেলাম না, তাই ভাবলাম ঢাকা থেকে আর কি হবে, মা বাবার কাছে চলে যাই। তোমরা পালাওনি কেন? আঙ্কেল আপনি কি ভেবেছেন যে আপনি বন্ধু হয়ে এত বড় স্যাক্রিফাইস করবেন, আর আমি আরেকটা বন্ধু হয়ে আপনার এই স্যাক্রিফাইস গ্রহণ করবো? তুমি তো যারাকে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি, কিন্তু আমি চাই না একজন বাবা আমার কারণে সমাজের কাছে তার ইজ্জত হারাক। আমি চাই না একজন বাবা আমার জন্য তার ওয়াদা ভঙ্গ করুক। আমি চাই না যে একজন বাবা তার মেয়েকে পালিয়ে যেতে দেয়। আঙ্কেল আমাদের ভালোবাসার চাইতে আপনার সম্মানটা অনেক বেশি। আমি চলে যাচ্ছি, আর যারাকে আমি বুঝিয়ে বলেছি ও আপনার কথা মেনে নেবে। তুমি এখন কোথায়? এই তো ট্রেন স্টেশন আসছি। আসলে ট্রেন আসতে আরো আধা ঘন্টা লেট হবে, তো তাই আশেপাশে একটু ঘোরাঘুরি করছি। আপনি টিকিট কি একটাই পাওয়া গেছে? আরেকটা পাওয়া যাবে না? আচ্ছা, আরেকটা আমি ব্যবস্থা করে দেবো। তোমার বাবার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, কাজই রেডি রাখতে বলেছি। বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে। আঙ্কেল আপনি তো ওইদিকে। ওর বিয়ের কথা ফাইনাল করেছি, তাই তো? এটা আমি কথা বলে নেব। আমার মেয়ে যদি কারোর সঙ্গে পালিয়ে যায় তাতে আমার কি দোষ? আমার মান সম্মান নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমি চাই যে তোমরা দুজন সুখী হও। আজকে সকাল পর্যন্ত আমি খুব চাপা কষ্টের মধ্যে ছিলাম। আমার বারবার মনে হচ্ছিল যে তোমাদেরকে পালাতে বলে আমি বোধহয় অনেক ভুল করেছি, কিন্তু না, আমি আসলে ভুল করিনি। আমি এমন একজনের হাতে আমার মেয়েকে তুলে দিচ্ছি যে আমার কথা ভেবেছে। আপনি জেনে শুনে আবার রিস্ক নিচ্ছেন? আমি কি শুধু তোমাদের কাছ থেকে নেব? সন্তানের জন্য আমার একটা দায়িত্ব আছে না? আমি চাই যে তোমরা দুজন সুখী হও, এটাই চাই, আর কিছু না।